সভাপতি অর্ঘ, এখানে উপস্থিত সমস্ত প্রেস ক্লাবের সদস্যরা, আমি বেশি সময় নেব না। আমাকে অর্ঘ মাসে একবার ফোন করে বলে যে আমরা এই টুর্নামেন্টটা করতে চলেছি, তাই যদি কোনোভাবে আমি শতদ্রু, যাকে আমি স্যাটা বলি, আমার খুব কাছের লোক। আমার তো অনেক ছোটো বয়সে বাচ্চা ছেলে, যত বড় লম্বা ওর বয়স কিন্তু অত নয়। তাই বলি যে দেখো সবসময় সবাইকে হেল্প করো, তুমি তো এটা করে দিতে পারো, সঙ্গে সঙ্গে করে দেয়। আমি অত্যন্ত খুশি যে প্রেসের লোকেরা এই সুন্দর শীতের দিনে 5-a-side এই ফুটবল টুর্নামেন্টটা খেলবে। আশা করি তোমাদের আজকের এই দিনটা ভালো কাটবে। প্রেস ক্লাবের সাথে আমার জীবন ওতপ্রোতভাবে জড়িত। সেই 13 বছর বয়স থেকে যখন প্রথম আন্তর্জাতিক খেলতে আসি, ইডেনে তখন জানতাম না ভারতেরও কোনোদিন খেলবো। সেই থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেসের মানুষদের সাথে আমার সম্পর্ক। আজকে তাদের বয়স হয়েছে, অনেকে হয়তো নেই। তাই প্রেস ক্লাবের যে কোনো ফাংশনে, যে কোনো কিছুতে যুক্ত থাকতে পারলে আমার সত্যিই ভালো লাগে। কারণ আমার খেলার জীবন কেটেছে এনাদের সাথে। তারা আমার সাথে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ট্রাভেল করেছে, প্লেয়ার হিসেবে, ক্যাপ্টেন হিসেবে, খেলা ছাড়ার পর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন সময় তারা ট্রাভেল করেছে আমার সাথে। তাই তাদের সঙ্গে সম্পর্ক বহু নিবিড়। বিভিন্ন সময় প্রাইজও পেয়েছি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে, বেস্ট জুনিয়র ক্রিকেটার, বেস্ট সিনিয়র ক্রিকেটার, এত লম্বা সময় খেলার জন্য এইটাই পেয়েছি। তাই আশা করি আপনাদের আজকের দিনটা ভালো কাটবে। আপনারা খেলাধুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যান, খেলাধুলোর সাথে যেভাবে জড়িত থাকেন, সত্যিই দেখান ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে। আমি একটা রিকোয়েস্ট করবো প্রেস ক্লাবকে, যদি শতদ্রুকে কোনোভাবে প্রেস ক্লাবের সাথে জড়িত করা যায়। কারণ ও হয়তো আমাকে দাদা বলে, ও হয়তো ক্রিকেট মাঠে খেলা দেখে, ওর প্রাণ হচ্ছে ফুটবল, ওর প্রাণ হচ্ছে ফুটবল। সে ম্যারাডোনা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন বিখ্যাত প্লেয়াররা পশ্চিমবাংলায় এসছে। পশ্চিমবাংলায় এতে ও কিন্তু শুধু ফুটবলের ভালোবাসার জন্যই করেছে। আমি অনেক সময় শুনেছি যে এই শতদ্রুতে এত ফুটবল প্লেয়ার নিয়ে আসে, কেন আসে? আমি অ্যাকচুয়ালি জানি যে শুধু ভালোবাসার জন্য নিয়ে আসে, যে পশ্চিমবাংলায় ফুটবলার অত বড় মাপের ফুটবলার আসবে। ও মেসিকে আনতে চায়, আশা করি সেটাও সফল হবে। ও যাই করুক সেটাই সফল হোক। আর সবচেয়ে ভালো লাগে যখন প্রতি সপ্তাহে 2টো করে ওর ছেলের ফুটবল ট্রেনিংয়ের পোস্ট। ওর লাইফের এম হচ্ছে ওর ছোট্ট ছেলে, খুব কম বয়সে, ওকে ফুটবল প্লেয়ার বানানো। চেলসি রুফে তার জন্য প্র্যাকটিসের ব্যবস্থা করেছে। প্রতি বছর চেলসিতে যায়, চেলসি ইউথ একাডেমির সাথে ওর ছেলে যুক্ত। তাই ক্রিকেট মাঠে ঘুরে ক্রিকেট খেলা দেখে আমার ছোট ভাই, কিন্তু ওর মন হচ্ছে ফুটবল, ও ফুটবলের লোক। তাই আমরা সবাই ভালো থাকবেন। শতদ্রুকে অনেক ধন্যবাদ। আমি বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়েস্ট করি। আমি ওকে স্যাটা বলে থাকি, যেহেতু পাবলিকলি বলতে পারছি না, আমি পাবলিকলি শতদ্রুই বলি, কিন্তু ওকে স্যাটা বলে থাকি। তো সেই সূত্রে এখানে আপনাদের খুব ভালো কাটুক। আমি আসতে পেরে খুবই আনন্দিত। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আসবো, কারণ সানা আজকে চলে যাচ্ছে, আর আমার বাড়িটা এত কাছে না, যাওয়া আসা মানে 2 ঘন্টার ট্রিপ, যাওয়া আসা ফাংশন 2 ঘন্টা। আমি অনেক কাটাবার চেষ্টা করলাম, অর্ঘকে বলছি ছেড়ে দাও, ছাড়লো। তাই ভালোই লেগেছে এই শীতের দুপুরে এখানে আসতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছর সবার খুব ভালো লাগবে। কেউ এগাবি না। একটু চলো ভেতরে নিয়ে যাও, ভেতরে হবে। দাদা একটা বলে শট মারবে, আপনি ফুটবলটা খেললে অনেক বড় প্লেয়ার হতেন, সেটা সবাই জানে এখানে।
আর বাবা আপনার মা বাবা প্রিয় প্লেয়ার একটু এই শান্তি দিকে পাশে দাও আমি আছি তো পাচ্ছি তুমি সামনে বারবার চলে আসছো আপনাদের সবাইকে আজকে আমাদের মিডিয়া ফুটবল টুর্নামেন্ট বহু বছর ধরে হচ্ছে এত প্রিয় ক্লাব প্রথমবার আমাদের মিডিয়া ফুটবলে এলেন তার জন্য একটা জোরে হাততালি পেয়ে আমরা আমাদের ক্লাবে বহুবার এসছেন এবং এই দৃশ্যগুলো দেখার মতো এবং আমার মনে আছে আমরা 2 বছর আগে যখন ক্লাবের নতুন করে রেনোভেশন করেছিলাম উদ্বোধনে দাদা এসেছিলেন তুমি সামনে তিনি এসেছিলেন আর আজকে আপনারা হয়তো এখানে সামনে না 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 বলটা না চাও বলটা না চাও বলটা না চাও বলটা না চাও হাতটা সরা আমার ফুটবল স্কুল কি বলি জুম করে ফুটবল স্কুল উইমেন্স ফুটবল স্কুল আমরা নির্ভরতায় এটা চালাই শান্তিনিকেতন হেক্টর আচ্ছা যেটা বলার আপনারা হয়তো সামনে দাঁড়াতে দেখতে পাচ্ছেন কিন্তু আমি জানি রাজা আজ কি পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে এসেছেন সানা এখন আপনারা জানেন সানা এখন লন্ডনে থাকে সবসময় আসতে পারে না এসেছিল এখন পারিবারিক অনুষ্ঠানে আজকে সানা ফিরে যাচ্ছে একজন বাবার কাছে মেয়ে চলে একটা আমরা সবাই সন্তানের পিতা জানি এটা কতটা কষ্টের সেইখানে দাদা কিন্তু তারপরে এসেছিলেন সবসময় দাদা একজন নিজের রাত্রিবেলা সাউথ আফ্রিকা বেরিয়ে যাচ্ছেন সম্ভবত 25-26 তারিখে ফিরবেন ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যে ইতিহাস সৌরভের অবদান আজকে আমরা হয়তো এই সিএসএসি চালাচ্ছি কিন্তু ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আমার স্থির বিশ্বাস এবং আমি জানি সৌরভের কাছেও এটা একটা পরিচিত এবং নিজস্ব সারাদিন আমরা যে সাংবাদিক সৌরভের সঙ্গে এবং খেলোয়াড় জীবন ছাড়ার পরে প্রশাসনের সব দিক আমরা মনে করি সৌরভ আমাদের ঘরের ছেলে আর ঘরের ছেলে কৃতজ্ঞতা প্রকাশ করার কারণ আমি মনে করি যে ও আমাদের পরিবারের সদস্য আমি বরঞ্চ শতককে কৃতজ্ঞতা জানাবো এই কারণে যে যেভাবে না শতদ্রু বলছে না না দাদা কিন্তু আমি তো আগেই বলে দিলাম আমাদের পরিবারের সদস্য কিন্তু তোমার যে অবদান ক্লাবের প্রতি যে ভালোবাসা সেটার জন্য শুধুমাত্র স্পন্সর হিসেবে এনে দেওয়ার ক্ষেত্রে না আমি বলতে এই যে ভালোবাসা ক্লাবের প্রতি এইটা অক্ষুণ্ণ থাকুক এবং ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তার নিজস্বতা বজায় রেখে এই যে ফুটবল টুর্নামেন্টটা করছে এটা আমাদের নিজস্ব একটা ইভেন্ট সারাদিন আমরা যেভাবে অ্যাসাইনমেন্টের পেছনে দৌড়াই সেই ক্ষেত্রে একটা মানসিক শান্তি হয়তো এই টুর্নামেন্ট আমি সেই জায়গায় টুর্নামেন্টে থেকে আমি বলতে চাই এটা উৎসব ফুটবল ফেস্টিভ্যাল আর আমি জানি আর দীর্ঘায়িত করবো না আমি খালি সৌরভকে একটা জানাই যে এই মাঠটা আমাদের পড়েছিল জঙ্গল তো আমাকে বহু কথা শুনতে হয়েছিল আমি থেকে বলা হয়েছিল এটাকে আমি ইউজ করা আমরা চিন্তা
চেষ্টা করেছিলাম এমন কিছু মেয়েকে, পিছিয়ে পড়া মেয়েকে বেছে নেব, এবং সেটা আন্ডার 30 হবে। অনূর্ধ্ব 13 বাচ্চাদের আমরা বেছে নিয়েছি, তাদের ফুটবল কিট থেকে শুরু করে তাদের টিফিন আমাদের সামর্থ্য অনুযায়ী, এবং শান্তির মতন একজন কোচকে পেয়েছি বাচ্চাদের দেখভাল করার জন্য, যেটা আমরা চালাচ্ছি। এবং সবচেয়ে বড় ঘটনা সৌরভ, এদের কাছ থেকে আমরা একটা পয়সা নিই, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোনো টুর্নামেন্টে কিন্তু খেলবো না। আমরা বিভিন্ন ক্লাবেই বাচ্চাদের সাপ্লাই লাইন হিসেবে রাখবো। আগামী দিনে সৌরভ যে শুধুমাত্র ক্রিকেটার বলে ক্রিকেটকেই ভালোবাসে তা নয়, আমি আগামী দিনে বাচ্চাদের পাশে দাঁড়াবে, কারণ এটা আমাদের একটা প্রচেষ্টা। জানি না কতটা এগোতে পারবে, কিন্তু আমার খুব বিশ্বাস যে তোমার মতন কতজন ব্যক্তি আমাদের পাশে থাকে।